আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আসুন ভেষজে বাঁচি পর্ব 1-এ আজকের আলোচ্য বিষয় কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন। তো জেনে নেওয়া যাক প্রথমেই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কি। কোষ্ঠকাঠিন্য এমন একটি শারীরিক অস্বাভাবিক অবস্থা যখন একজন ব্যক্তি সহজে মলত্যাগ করতে সক্ষম হয় না। সাধারণত ১-২ দিন পর পর মলত্যাগের বেগ হয় এবং শুষ্ক ও কঠিন মল নিষ্কাশনই সচরাচর কোষ্ঠকাঠিন্য নামে পরিচিত। অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের মতে কোনো ব্যক্তি যদি পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাবার গ্রহণ করার পরেও সপ্তাহে ৩ বারের কম পায়খানায় যায় তাহলে এই অবস্থাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলে বিবেচনা করে থাকি। এ পর্যায়ে আমরা জানব কোষ্ঠকাঠিন্য রোগটি কেন আমাদের হয়। খাবারের কারণে, যেমন ধরেন আপনি পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত খাবার যদি গ্রহণ না করেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য হয়। গর্ভাবস্থায় সচরাচর বেশিরভাগ পেশেন্ট কোষ্ঠকাঠিন্য রোগে ভুগে থাকে। অনেক দিন বিছানায় শায়িত থাকলে, যাদের বয়স একটু বেশি হয়ে গেছে বা বৃদ্ধ বয়স্ক ব্যক্তিদের কোষ্ঠকাঠিন্য বেশি হয়ে থাকে। যে ব্যক্তিগুলো লৌহ জাতীয় ঔষধ বেশি গ্রহণ করে থাকে বা অ্যান্টি অ্যালার্জিক জাতীয় ঔষধ বেশি গ্রহণ করে থাকে তাদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। মানসিক যন্ত্রণা, দুঃখ, শোক যে মানুষগুলো বেশি ভুগে থাকে এই ব্যক্তিগুলোর কোষ্ঠকাঠিন্য হয়। যে ব্যক্তিগুলো সচরাচর লিভার জনিত রোগে ভুগে থাকে এবং পিত্তনালীর বাধা যাদের থাকে বা পিত্তনালীর থেকে যে বাইল বা পিত্তরস সিক্রেশন হয়, এখানে যদি পর্যাপ্ত পরিমাণ বাধা থাকে তাহলে আমাদের খাবার সঠিকভাবে পরিপাক হয় না এবং কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। ইত্যাদি নানা কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগটি হয়ে থাকে। তো এ পর্যায়ে আমরা জানব কোষ্ঠকাঠিন্য রোগের লক্ষণ বা উপসর্গগুলো কি কি। আমরা কখন বুঝব যে আমাদের কোষ্ঠকাঠিন্য হয়েছে। কোষ্ঠকাঠিন্য শনাক্ত করা কঠিন কোনো বিষয় নয়। সচরাচর যে বিষয় বা লক্ষণগুলো দেখে আমরা বুঝব আমাদের কোষ্ঠকাঠিন্য হয়েছে। শুষ্ক মলত্যাগ করা, মলত্যাগে অনেক বেশি পরিমাণে সময় লাগা, মলত্যাগের জন্য অনেক বেশি চাপের বা প্রেসারের দরকার হওয়া, অধিক পরিমাণ সময় ধরে মলত্যাগ করার পরও যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার মলত্যাগ করা পরিষ্কার হয়নি, সে অবস্থাকে আপনি বুঝবেন কোষ্ঠকাঠিন্য হয়েছে। পেটে অতিরিক্ত মাত্রায় গ্যাস এবং ভার ভার বোধ হওয়া অবস্থাতে আপনার কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে থাকে। এই উপসর্গ বা লক্ষণগুলি যদি আপনার ভিতরে আপনি দেখে থাকেন বা মলত্যাগের সময় আপনি নোটিশ বা লক্ষ্য করে থাকেন তাহলে বুঝবেন আপনি কোষ্ঠকাঠিন্য রোগে আক্রান্ত। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা জানলাম কোষ্ঠকাঠিন্য কি, কোষ্ঠকাঠিন্য রোগের কারণ এবং কোন কোন উপসর্গ বা লক্ষণগুলো দেখে আমরা বুঝে থাকবো আমাদের কোষ্ঠকাঠিন্য হয়েছে। এ পর্যায়ে আমরা জানব কোষ্ঠকাঠিন্য রোগ থেকে নিরাময়ের জন্য আমরা কোন কোন ড্রাগ বা কোন কোন ভেষজ বা কোন কোন হার্বসের মধ্য দিয়ে ট্রিটমেন্ট নেব বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব। তো প্রথমেই আমরা বলে নিই যে আমরা কোষ্ঠকাঠিন্য অবস্থা থেকে নিরাময়ের জন্য আমরা অনেক সময় ল্যাবরেটরি থেকে বা বিভিন্ন ড্রাগ বা ফার্মেসি থেকে আমরা ল্যাক্সেটিভ অর্থাৎ পায়খানা নরম যাতে হয় এই ধরনের মেডিসিন সেবন করে থাকি। মিষ্টি ও পাকা বড়ই খোসা ও বীজ ছেড়ে চটকায়ে যদি আমরা অল্প পরিমাণ পানি মিক্সচার করে গ্রহণ করি, এক্ষেত্রে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগে খুব উপশম হয়। 30 থেকে 35 গ্রাম বেলের শাঁস আমরা 1 গ্লাস পানিতে মিক্সচার করে যদি সকাল বিকাল সেবন করি বা 1 সপ্তাহ সেবন করে থাকি, এক্ষেত্রে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগে খুব দ্রুত এবং কার্যকরী ভূমিকা পালন করে বেলের শরবত। কোষ্ঠকাঠিন্য রোগটিকে নিরাময়ের জন্য বা রোগ থেকে মুক্তির জন্য
আমরা বেশি ফাইবার জাতীয় বা আঁশ জাতীয় খাবার গ্রহণ করব এবং শীতকালীন ঋতুতে যেহেতু আমাদের বডি ড্রাই বা শুষ্ক অবস্থায় থাকে, আমরা পানির পরিমাণ কম গ্রহণ করে থাকি। এই অবস্থাতে আমরা বেশি পরিমাণ শাকসবজি গ্রহণ করে থাকব। কোষ্ঠকাঠিন্য থেকে নিরাময়ের জন্য আমরা তৈলাক্ত খাবার, কম তেলে ভাজা খাবার বা জাঙ্ক ফুড জাতীয় খাবার কম পরিমাণে গ্রহণ করব। আমরা সচরাচর অনেকেই মনে করে থাকি যে রুটি খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগটি বেশি হয়, কিন্তু লাল আটায় প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি আমাদের কোনো অবস্থাতেই কোষ্ঠকাঠিন্য রোগ সৃষ্টি করবে না, বরঞ্চ এটি আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ থেকে নিরাময় রাখবে। এছাড়া আমরা অনেকেই মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মেন্টালি অনেক প্রেশারে থাকি, শোক দুঃখ এইসব কারণ থেকে যখন আমরা নিজেকে নিরাময় রাখবো বা দূরে রাখবো, তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ থেকে আমরা নিজেদেরকে সেভ রাখতে পারব। প্রিয় ভিউয়ার্স, যে কোনো রোগ থেকে নিরাময়ের জন্য, অর্থাৎ আমরা আমাদের বডিকে যখন ব্যালেন্স করব বা সাম্যাবস্থায় রাখবো অ্যাকর্ডিং টু আয়ুর্বেদিক মেডিকেল ট্রিটমেন্ট বা মেডিকেল সায়েন্স অনুসারে, যখন একজন পেশেন্ট বা কোনো মানুষ তার বডিটাকে নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে মেনটেন করে এবং সুস্থ স্বাভাবিক অবস্থায় বিরাজমান করে বডিকে ব্যালেন্স করে, তাহলে সে যে কোনো প্রকার রোগ থেকে নিরাময় রাখতে পারে নিজের বডিকে, বা অনেকগুলো রোগ থেকে সে সেফ থাকে। তো আমরা আমাদের দৈনন্দিন বা কর্মব্যস্তময় জীবনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি শুধুমাত্র আমাদের মানসিক দুশ্চিন্তা, বডির অতিরিক্ত পরিশ্রম বা বডিকে সাম্যাবস্থায় না রাখার কারণে। তো আমরা নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলাফেরা করব এবং যে কোনো রোগ থেকে নিজেদেরকে সুস্থ অবস্থায় বিরাজমান করব ন্যাচারাল মেডিসিন সেবনের মধ্য দিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। পরবর্তী সেশনে আবারও আপনাদের মাঝে একটি রোগ ও রোগের কারণ, লক্ষণ এবং ঘরোয়া উপায়ে ট্রিটমেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।